দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী ব্লকের প্রত্যন্ত ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেরোভাঙা মৌজায় ত্রিদিবনগর বালিখাল বাজার সংলগ্ন এলাকায় জিরো গ্রাউন্ডে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভ কাঁকড়া প্রজাতির চার দলের মায়েরা আয়লা, আমফান, বুলবুল, রেমাল বহুমুখী ঘূর্ণিঝড় বারে বারে আশ্রয় পড়েছে সুন্দরবনে। ক্ষতিগ্রস্ত নদী বাঁধ ছাপিয়ে নোনা জল প্রবেশ করেছে চাষের জমিতে। বিপর্যয়ের সময়ে খবরের শিরোনামে উঠে এসেছে সুন্দরবনের নাম। কথায় আছে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। এদিন ভঙ্গুর নদী বাঁধে কয়েক হাজার ম্যানগ্রোভের চারা রোপণ করলেন স্বনির্ভর দলের মায়েরা। চারাটা বসাচ্ছি যাতে আমরা আমাদের গ্রামটাকে যাতে সুরক্ষিত রাখতে পারি, যাতে নদীর জল ভেঙে যাতে আমাদের জমি, ধান, মাছ যাতে ফসলটা নষ্ট না হয় এবং আমরা যেন সুস্থভাবে সবাই বসবাস করতে পারি। বারবার বুলবুল, আমফান এবং বিভিন্ন ঝড় বন্যায় আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমরা 9টা গ্রুপের মায়েরা একত্রিত হয়ে আমরা ম্যানগ্রোভটা লাগানোর উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছি, যাতে আমাদের সুন্দরবনটাকে রক্ষা করতে হবে। সেজন্য আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। আপনার নাম? আমার নাম যমুনা বর্মা। নমস্কার, আমি বিশ্বজিৎ মহাপুর জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের সম্পাদক। এবং আমরা দেখেছি যে এই ম্যানগ্রোভ যে সমস্ত জায়গায় রয়েছে সেই সমস্ত জায়গায় নদীবাঁধ বন্যার সময়, ঝড়ের সময় সেগুলো খুব কম ভেঙেছে। সেই কারণে আমরা নদীবাঁধকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের স্বনির্ভর দলের মায়েদেরকে দিয়ে ম্যানগ্রোভের নার্সারি করেছি। এবং এই ম্যানগ্রোভ যে নদীবাঁধকে মানে একেবারে শক্তিশালী করে রেখে দিয়েছে, সেই সমস্ত জায়গায় যখন আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে এখানে ঝড়, ঝঞ্ঝা, বন্যা এগুলো যে হচ্ছে, সেইগুলোকে রক্ষা করতে গেলে আমরা দেখেছি আমাদের বিগত অভিজ্ঞতা থেকে, যেখানে ম্যানগ্রোভ শক্তিশালীভাবে বাঁধের পাশে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু সেই বাঁধগুলো ভাঙছে না। আর যেখানে ম্যানগ্রোভ নেই, যেখানে আমরা লাগানোর পরেও সেগুলোতে ঠিকমতো করে সেই ম্যানগ্রোভের জঙ্গল যেটা সৃষ্টি হচ্ছে না, সেখানে কিন্তু ভেঙে যাচ্ছে। সেই কারণে আমরা সারা বছর ধরে আমরা চেষ্টা চালিয়ে যাই। আমাদের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন বলে একটা প্রজেক্ট রয়েছে, যেখানে আমরা নদী বাঁধ শক্তিশালী করা, ম্যানগ্রোভ লাগিয়ে এবং ভঙ্গুর যে নদী বাঁধ তাকে জিপিএস দিয়ে ম্যাপিং করে আমরা সেইটাকে ব্লক স্তরে এবং সাব ডিভিশন স্তরে এবং জেলা স্তরে আমরা যে সমস্ত সরকারি আধিকারিক রয়েছে, অথরিটি রয়েছে, তাদেরকে আমরা জানাবার চেষ্টা করছি যে সুন্দরবনের ভঙ্গুরতা কত বিশাল এবং সেটাকে রোধ করতে গেলে শুধু একা সরকার পারবে না, আমাদেরকে জনগণকে সাথে নিতে হবে এবং স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় প্রশাসন সবাই মিলে যদি আমরা না ঝাঁপিয়ে পড়ি তাহলে কিন্তু সুন্দরবনের এই সুবিশাল নদীবাঁধ এটাকে রক্ষা করা যাবে না। মানুষ বারে বারে ঝড়, ঝঞ্ঝা, বন্যায় তারা আক্রান্ত হবে, গৃহহারা হবে এবং মাইগ্রেটরি লেবার হিসেবে সেই নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে চলে যেতে হবে। সুতরাং এর প্রতিরোধ আমরা সবাই মিলে করব এবং আমাদের যে বেঁচে থাকার যে ব্যবস্থা সেটা আমরা যাতে সবাই মিলে সুনিশ্চিত করতে পারি, তার জন্য আমরা প্রাথমিকভাবে এই কতগুলো পদক্ষেপ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্রকল্পের মাধ্যমে নিয়েছি।